আমি পুষ্পিতা চলে এলাম তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো বলো বন্ধুরা, তোমরা কেমন আছো, সকলে কি করছো? আর আমি তো অবশ্যই ভালো আছি তোমাদের ভালোবাসাতে। এই দেখো, এটা হলো আমাদের খুকুমণি আমাদের বুনো। তা বুনোকে এখানে গলায় একটা দড়ি পরিয়ে দেওয়া হচ্ছে, কারণ না হলে ছুটে পালালে ওকে আর আমি ধরতে পারবো না। আর যদি ছুট দেয় না, ওর সঙ্গে আমার মানে ছোটা তো দূরের কথা, ও মনে হয় আমার চোখের পলক পড়তে পড়তে আমার হাতছাড়া হয়ে যাবে। তো যাই হোক, ওকে আমি দড়িটা পরিয়ে নিয়ে বললাম চল ঘরের পেছন থেকে একটু ঘুরে আসি। তো এই দেখো, ওকে নিয়ে আমি এখন চললাম ঘরের পেছনে। আর এই দেখো, খুকুমণির বয়স কিন্তু বেশি না, মাত্র 7 মাস। ঠিক আছে, এই দেখো ছুটছে, দেখেছো? ও একবার আমাকে দেখা দিতে এলো যে আমি এখানে আছি, আমিও আছি কিন্তু ওর থেকে একটু দূরে, তাই ও আমাকে আবার একটু দেখা দিয়ে গেল। এই দেখো, তারপরে দেখছো এই দেখো ছুট আরম্ভ করলো। ছুট, ওকে কিছুতেই ধরা যাচ্ছে না। ওই জন্য আমি দড়িটা পরিয়ে দিয়েছিলাম, যাতে ও মানে ছুটে পালাতে গিয়েও যেন পালাতে না পারে। দড়িটা তো একটু অন্তত ধরতে পারবো, তাই না? তো এই দেখো খুকুমণির দৌড়, দেখেছো? আমি তো মনে করি ওকে যদি কারোর সঙ্গে পায়ে রেস দিতে বলা হয়, ও ফার্স্ট হবে। এত স্পিড পায়ে, সে বলার বাইরে। তো যাই হোক বন্ধুরা, এইখানে মানে খুকুমণি প্রত্যেক দিন এসে খেলাধুলা করে, বিকেলবেলা করে বা সকালবেলা করে নিয়ে আসে, নিয়ে এসে এখানে ছেড়ে দেয়। আর ও ইচ্ছা মতো ওর এখানে ঘুরে ঘুরে খেলা করে ফেলে। তো এই দেখো, আমি ওকে সাড়া দিচ্ছি, এই খুকুমণি, ও তখন এসে চুপ করে দাঁড়িয়ে পড়ছে। আবার যখন বলছি যা 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 দৌড়া দৌড়া, তখন দৌড়াতে আরম্ভ করে দিচ্ছে। তো যাই হোক, ও কিন্তু হাঁপিয়ে গেছে, ওকে এবার নিয়ে আমি চলে যাব বাড়িতে, কারণ ওকে আর আমি এখানে রাখবো না। তা চলো আমি ওকে নিয়ে যাই। আর তারপরে দেখছি মা আমাকে বললো যা পেছনে বেগুন গাছ থেকে কয়েকটা বেগুন তুলে নিয়ে আয়, অনেক বেগুন হয়েছে। হ্যাঁ ঠিক আছে, গিয়ে এনে দিচ্ছি। তো যাই হোক, এই দেখো বেগুন গাছে চলে এসেছি বেগুন তোলার জন্য। দেখেছো বেগুন গাছে এত কাঁটা, মানে সেই কাঁটা বেগুন তো মানে প্রচুর পরিমাণে কাঁটা। তো যাই হোক, এখানে মা কয়েকটা বেগুন গাছ লাগিয়েছে, সেই বেগুন গাছে দেখছি প্রচুর বেগুনও হয়েছে। তো বেগুনগুলো এবার তুলবো, তো কিন্তু তুলতে গিয়ে দেখছি হাতে কাঁটা ঢুকে যাচ্ছে। তো যাই হোক, বসে বসে আমাকে বেগুন খুঁজতে হবে, নাহলে আমি একটা বেগুনও পাবো না, কারণ বেগুন গাছে কাঁটাই ভর্তি। আর একটা বেগুনও আমি মানে চোখে দেখতে পাচ্ছি না, না বসে। তো এখানে আমি অনেক কটাই বেগুন দেখতে পেলাম বসে। তো আমি বেগুনগুলো এবার প্রত্যেকটা গাছ থেকে একটা 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 করে তুলে নেব। আর এখানে না বেগুন গাছগুলোয় মানে কোনো সার দেওয়া নেই, তেল দেওয়া নেই, মানে শুধু জাস্ট জল দেওয়া হয়। আর ঘরের গাছ লাগানো তো মানে এত সুন্দর খেতে বেগুনগুলো, মানে সে বলার বাইরে। বেগুনগুলো যদি ভাজা করা হয় খেতে খুব সুন্দর টেস্ট লাগে, আবার যদি তুমি ঝোলে দেওয়া হয় না, আমি যদি মনে করি বেগুনটাকে ভেজে ঝোলে দেবো, বেগুনের কোনো মানে চিহ্নই পাওয়া যাবে না। এমনিতেই বেগুনটা যখন তরকারিতে মানে জলে অন্য কোনো সবজি দিয়ে সেদ্ধ করা হয়, তখন আমি বেগুনটা তার উপরে দিয়ে দেওয়া হয়, কারণ বেগুনগুলো না হলে না আস্ত থাকছে না, একবার গলে পাক হয়ে যাচ্ছে। আর বেগুনগুলো মানে এত সুন্দর সফট আর নরম, সে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, আমি এখানে অনেকগুলোই বেগুন পেয়েছি, আমি প্রত্যেকটা বেগুনই এবার তুলে নিলাম। এই দেখো, এখানে দেখছি মা আবার ক্যারি প্যাকেট দিয়ে বেগুনগুলোকে বেঁধে দিয়েছে। কেন দিয়েছে জানো? মা বলছে একটার পর একটা বেগুন আমি বড় হচ্ছে, আমি খুঁজে পাচ্ছি না। এই কেন, কি হয়েছে? বলছে হনুমানে খেয়ে নিয়ে পালায়। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো কথা, তুমি বা একা কত খাবে অত বেগুন, তার মাঝে হনুমানও দুটো খেয়ে যাক। তো এই দেখো, আমার এক থালা বেগুন তোলা হয়ে গেছে। আমি এবার এক থালা বেগুন তোলার পর আমি ওই সাইডটাই যাব, কারণ ওই দিকে আরও অনেক বেগুন আছে আমি দেখেছি। তো যাই হোক, এই কটা আমি এই দিকে তুলেছি, এবার আমি ওই দিকটায় গিয়ে বসে বসে কয়েকটা বেগুন আছে সে কটাও আমি তুলে নেবো একটার পর একটা, কারণ বেগুনগুলো রেখে দিলে না পেকে যাবে। তাই এই দেখো, দেখেছো বেগুনগুলোর পরিস্থিতি দেখো কত সুন্দর। আর গাছগুলো খুব ছোট ছোট, মানে যে বসে না হলে দেখতে পাচ্ছি না বেগুনগুলো আমি। তো যাই হোক, আমার বেগুনগুলো সব তোলা কমপ্লিট। আর তোমাদেরকে একটুখানি আমি ঘুরিয়ে দেখিয়ে দিই এখানে কি কি গাছ লাগিয়েছে মা, কারণ সব গাছগুলোই তোমাদের আমি দেখিয়ে দেবো অবশ্যই মা কী কী গাছ লাগিয়েছে। তো এখানে এই দেখো, এখানে আরও একটা বেগুন আমি পেয়ে গেলাম, সে বেগুনটাও আমি যাওয়ার পথে তুলে নিচ্ছি। এই দেখো, দেখেছো? এটাও আমি তুলে নিলাম, কারণ পেকে যাচ্ছে এটা। তা আমার বেগুন তোলার কাজ কমপ্লিট। এখানে দেখলাম ভাই একটা ফুল গাছ লাগিয়েছে, আর এই দেখো এখানে একটা কুল গাছ লাগানো আছে। আর মা এখানে প্রত্যেক দিন পুজো করার জন্য জানো তো একটা সাদা ফুল গাছ লাগিয়েছে, মানে টগর ফুল গাছ, প্রচুর প্রচুর পরিমাণে ফুল হয় সেই ফুল গাছটা। এই দেখো, ঠিক আছে, টগর ফুল গাছটা কত ফুল হয়েছে। আর এই দেখো চারিদিকটায় সবই বেগুন গাছ। আর এই একটা সজনে গাছ আছে, এখানে একটা নারকেল গাছ আছে, আর এই যে টগর ফুল গাছটা মানে একতলা ছাদের সমান হয়ে গেছে, আর প্রচুর প্রচুর ফুল পাওয়া যায় না। আর এইদিকে দেখো ঘরটা আছে, আর এই ঘরের পেছনটাতেই যেহেতু গাছগুলো, এখানে একটা বেদানা গাছ হয়েছে, দেখেছো? বেদানা গাছটাও বেশ বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে।
তো এই দেখো পটলের পাতাও দেখছি এখানে কয়েকটা হয়েছে, মা বললো হয়নি, ওগুলো আমি লাগিয়েছি। আনলাম আচ্ছা, খুব ভালো কথা, পটলের পাতা তুমি খেতে পাবে। আর এই যে এখানে একটা নয়নতারা ফুল গাছ আছে। তো বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি এখানে ভিডিওটা শেষ করছি। টাটা বন্ধুরা, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ।